মা 2021 সালে মারা গেছে। মানে মিস করি, অনেক মিস করি, বলার মতো না। ওই জিনিসগুলো সবসময় ফিল করি, এত ফিল করি, এত খারাপ লাগে, এত কষ্ট লাগে। মার মতো কেউ মিস করে না আমাকে। পৃথিবীতে যদি আমাকে বলে যে কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি অথবা এই পৃথিবীতে কার জন্য আমি সব কম্প্রোমাইজ করতে পারবো, সেটা হচ্ছে এক কথা আমার মা। এ শহরে নেই মায়ের মতো চাঁদ। পৃথিবীতে অনেক শব্দ আছে, কিন্তু সবচেয়ে মায়াবী শব্দটা মাত্র এক অক্ষরের, মা। যে শব্দটা উচ্চারণ করলেই এক নিমেষে সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। আজ সেই মানুষটার দিন, যিনি নিজের আকাশটা ছোট করে আমাদের জন্য পৃথিবী গড়েছেন। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সন্তানের প্রতিটা আবদার মেলাতে গিয়ে মা নিজের কত যে ইচ্ছা বিসর্জন দিয়েছেন তার কোনো হিসেব নেই। সবাই মুখ ফিরিয়ে নিলেও সন্তানের কঠিন আবদারগুলো কোনো না কোনোভাবে মেটাতেন সেই মমতাময়ী মা। আমার একবার মনে আছে, আমার মনে হয় যখন আমি এসএসসি আর এইচএসসি এর পরে আমার যে একটা ফোন বাজারে তখন আসছে, স্যামসাং কি জানি, তো তখন আমার মনে হচ্ছে যে আমার ওই ফোনটা লাগবে। আমার বাবা বলছে না এখন না, পরে। কিন্তু আমার মার কাছে সেটা আমি দাবি করার পরে আমার মনে আছে মা তার হচ্ছে কিছু গোল্ডের অর্নামেন্টস, যে ঠিক আছে এটা আমি দিচ্ছি, এটা সেল করে যে আমি ওই ফোনটা যাতে কিনি, তারপরে আমার শখটাকে সে প্রায়োরিটি দিছে। এরকম অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো আমার স্যাক্রিফাইস। হ্যাঁ, আমার আসলে এটা এখনো মনে পড়লে এরকম অনেক ব্যাপার আছে। আমি এটা খাইতে চাইছি, সে ওইটা কিভাবে জানি সামহাও ম্যানেজ করছে, অথবা আমার এটা লাগবে। যেকোনো আমার লাইফ অনেক বড় একটা ডিসিশনের ক্ষেত্রে আমার মার অনেক অবদান আছে। সন্তানের আবদার মেটাতে এই মা যেমন উদার আর কোমলমতি, ঠিক তেমনি সন্তানের ভবিষ্যৎ গড়তে সেই মাই আবার কখনো কখনো হয়ে যান কঠোর। তবে মমতাময়ী সেই শাসনের পেছনেও থাকে সন্তানেরই চিন্তা। আমি যখন ক্লাস 1 এ একটা স্কুলে, বিকারণেসের স্কুলে চান্স পাই নাই, তখন আমার মা আমার সাথে দুদিন কথা বলে নাই। এটা আমার এখনো মনে পড়ে। আমার মাকে বলি যে তুমি কেন এরকম করেছিলে ওই ক্লাস 1 এ। এখন আমি ডক্টর, মা এত বড় হয়ে গেছে, কিন্তু ওই জিনিসটা এখনো আমাকে মনে পড়ে। আমি এটা মাঝে মধ্যে মনে করলে হাসি পাই, এটাই। আর তো সবসময় মায়েদের সাথে সবকিছু খুঁটিনাটি সবকিছুই চলে, মিষ্টি মুহূর্ত, সবকিছু ভালো মোমেন্ট। পৃথিবীতে অনেক সম্পর্ক সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু একটি সম্পর্ক জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত অমলিন থাকে। তিনি হলেন মা। কবির ভাষায় মা অমূল্য সম্পদ, যার কোনো বিকল্প নেই। পৃথিবীর সব ভালোবাসা একদিকে, আর মায়ের আঁচলের তলার শান্তি অন্যদিকে। আমার মা নেই, মা 2021 সালে মারা গেছে। মিস করি, অনেক মিস করি, বলার মতো না। প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। মা দিবস গেছে, আমরা 3 বান্ধবী মিলে, আমাদের 3 জনের মা নাই। আমরা মা, কিন্তু তারপরও আমাদের শূন্যতা, অনেক শূন্যতা আমাদের মধ্যে কাজ করে। মা মানেই এক নিঃস্বার্থ ত্যাগের গল্প। মা মানেই এক নিঃস্বার্থ ত্যাগের গল্প। নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে যিনি তিল তিল করে গড়ে তোলেন সন্তানের ভবিষ্যৎ। রোদ বৃষ্টি কিংবা ঝড়, সব বিপদ থেকে সন্তানকে আগলে রাখতে মায়ের চেয়ে বড় ঢাল আর কেউ হতে পারে না। এই অমূল্য সম্পদের ঋণ কোনো জাগতিক বিনিময় দিয়ে শোধ করা সম্ভব নয়। যখন বাবার বাড়ি যাইতাম, বাবার বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতাম, যতক্ষণ পর্যন্ত মা গাড়ি দিয়ে, যতক্ষণ পর্যন্ত রাস্তা শেষ নয় তো গাড়ি যতক্ষণ পর্যন্ত দেখা যেত, মা ততক্ষণ পর্যন্ত তাকায় থাকতো। ওই জিনিসগুলো সব সময় ফিল করি, এত ফিল করি, এত খারাপ লাগে, এত কষ্ট লাগে। মার মতো কেউ মিস করে না আমাকে। মাকে, যেহেতু আমার মেয়ে নাই, আমি আমার মাকে একটু বেশি মিস করি। প্রদীপের আলো যেমন নিভে গেলে অন্ধকার ঘনিয়ে আসে, মায়ের অভাবটাও ঠিক তেমন। সমাজের ভিড়ে আমরা অনেক সময় মাকে অবহেলা করি, কিন্তু যার মা নেই সেই বুঝে মায়ের কষ্ট। মা হারানো সেই সন্তানগুলো জানে মাথার উপর থেকে ছায়া সরে গেলে পৃথিবীটা কতটা রুক্ষ আর কঠিন হয়ে যায়। পৃথিবীতে যদি আমাকে বলে যে কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি অথবা এই পৃথিবীতে কার জন্য আমি সব কম্প্রোমাইজ করতে পারবো, সেটা হচ্ছে এক কথা আমার মা। আমার মা আমার জন্য এতটাই স্যাক্রিফাইস, অথবা এত কষ্ট করছে, অথবা আমি কিছু বলার আগে দেখা যায় সেটা অন্য কেউ ফিল না করুক, কিন্তু আমার মা সেটা বুঝে যেত। তো এই জন্য আমার কাছে মনে হয় যে পুরো পৃথিবীর জন্য একদিকে যায়, আমার মা হচ্ছে আরেক দিকে। আমি মার জন্য যে কোনো কিছু ইজিলি চোখ বন্ধ করে করতে পারবো। আর এখন যেহেতু আমি মা হয়েছি, আমি উপলব্ধি করতেছি আসলে ব্যাপারটা কি। মা অন্যরকম একটা জিনিস, মা হওয়ার পর সেটা ফিল করা যায়। মায়ের কোনো বিকল্প নেই। মা অমূল্য সম্পদ। মায়ের প্রার্থনা আমাদের সব বিপদ থেকে রক্ষা করে।
মায়ের এক চিমটি হাসিতেই যেন দুনিয়ার সব ক্লান্তি দূর হয়ে যায়। স্রষ্টার কাছে আজকের এই বিশেষ দিনে একটাই প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মা সুস্থ থাকুক এবং ভালো থাকুক। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।